আমরা যে বলতেছি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার যে পদক্ষেপ আমরা নিতে চাচ্ছি, সেটাতে অফিসার যারা সাফার করেছে তাদেরকে শুনতে হবে। তাদের চাকরি থেকে বয়স থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও কেন তারা প্রমোশন পায় নাই, কেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, জোরপূর্বক অবসর দেওয়া হয়েছে, প্রশাসনিক আদেশে বের করে দেওয়া হয়েছে, তারপরে সামাজিকভাবে তাদেরকে নিগৃহীত করা হয়েছে। এই কথাগুলো শুনে প্রত্যেকে আমরা আলাদা আলাদাভাবে দরখাস্ত তৈরি করব এবং তার একটা সামারি আমরা একত্রিতভাবে সশস্ত্র বাহিনীর প্রধানদেরকে তাদের বিবেচনার জন্য পেশ করব এবং আমরা আশা করব যে অতীতের ন্যায় যেন আর আমাদেরকে অবহেলা না করা হয় এবং ভবিষ্যতে সেনাবাহিনীকে যেন এই রকম পরিস্থিতির পুনরাবৃত্তি এবং মুখোমুখি না হতে হয়। আমরা শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলার মধ্যে থাকতে চাই, কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সাথে, শৃঙ্খলার সাথে আমরা আমাদের কষ্টটা সশস্ত্র বাহিনী প্রধান এবং আমাদের সশস্ত্র প্রতিরক্ষা উপদেষ্টা, যিনি আমাদের প্রধান উপদেষ্টাও বটে, তারও দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যেন সশস্ত্র বাহিনীর অফিসারদের প্রতি যে অত্যাচার হয়েছে, তাদেরকে অকারণ বঞ্চিত করা হয়েছে, তাদের পদ থেকে বিভিন্ন কারণে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে অবশ্যই বিবেচনায় নিতে হবে এবং প্রকৃত অবস্থায় যেভাবে সিভিলে বেসামরিক কর্মকর্তাদের ক্ষেত্রে যেভাবে সমন্বয় করা হয়, তাদের প্রাক্তন জ্যেষ্ঠতা, পদবি এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা একইভাবে আমার দাবি থাকবে এবং আমার সাথে যারা আছে এখানে উপস্থিত সবার একই দাবির পরিপ্রেক্ষিতে তাদের প্রতিনিধি হিসেবে আমি আমার বক্তব্য রাখছি যে আমরা এই দাবির জন্য আমরা একসাথে হয়েছি। সুতরাং এই দাবিকে অবশ্যই বিবেচনায় নিতে হবে এবং এটার একটা সম্মানজনক সমাধান হইতে হবে এইভাবে, এবং সেনাবাহিনী যাতে ভবিষ্যতে আজ রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয়, এইভাবে অপদস্থ না হয়, দেশের সাধারণ নাগরিকের কাছে অপদস্থ এবং নিগৃহীত না হয় এবং আমাদেরকে যে অপমানিতভাবে বলা হয়েছে দেশপ্রেমিক আর নাই, আমরা ক্যাশপ্রেমিক, এই সুযোগ যেন সেনাবাহিনী আর কখনো বা সশস্ত্র বাহিনী আর কখনো ফেস না করে, আমরা সেই পরিস্থিতির স্থায়ী একটা রূপ দেওয়ার জন্য একত্রিত হয়েছি। আমি আবার আশা করব সশস্ত্র বাহিনীর যারা বাহিনী প্রধান আছেন তারা বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং সেই সাথে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবেন এবং প্রয়োজনে আমাদের মুখপাত্র সব লেভেলের থাকবে। আমি এককভাবে কোনো প্রতিনিধিত্ব করব না, সব বাহিনীর থাকবে এবং সব লেভেলের যারা বিশেষ করে সাফার করেছে তাদেরকে আমরা নিয়ে একটা আয়োজন করতে চাই, যেখানে তারা শুনবেন, দায়িত্ববানরা শুনবেন কিভাবে অফিসারদের প্রতি অনিয়ম করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে কেউ জানে না, কাউকে দিনাজপুরে নিয়ে, কাউকে হিলট্র্যাক্সে নিয়ে, কাউকে খুলনায় নিয়ে, কাউকে সিলেটে নিয়ে, কাউকে ঢাকায় লোকের অজান্তে বিভিন্নভাবে শাস্তি প্রদান করা হয়েছে এবং সামাজিকভাবে তারা অত্যন্ত অপদস্থ হয়েছেন, যেটার থেকে মুক্তি পেতে হবে এবং ভবিষ্যতে যাতে না হয় সেদিকে অবশ্যই এমন একটা প্রসিজিওর আমরা ডেভেলপ করব যাতে এই পরিস্থিতিটা আবার রিপিট না হয়।